পার্টির ঘৃণা করে ছোট মোটো পার্টি না ঘৃণা করে তাকিরি দে কেবলে তাকিরি দে খুমাই가 খু고 김나이 생고 খুমাই가 খু고 김나이 생고 no boyla pa khoki khugna po sing bono khugia ko bono এপ্রিল মাস নি পরে খে গম মশারি নাইগেরা না কো গম মশারি মানে পরেছে খুগনা নি খাই নাই তারপরে বনো বুঝি রেওয়ান আছে তো ভিত্তিহীন কথাবার্তা আমরা শুনতে ইচ্ছা করি না। উনি তো অনেক আগে বলছেন, এর আগেও তো বলছেন এমএলএরা মন্ত্রীরা সবাই বিজেপিতে চলে যাবে, তারপরে বলছে যে জানুয়ারিতে আর মোথার এডিসি ক্ষমতায় থাকবে না, এরকম তো উনি বেড়ে বলে চলেছেন। আমার প্রশ্ন হচ্ছে বিকাশ দেববর্মা যে গণতান্ত্রিক ভাষণ দিল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, আমাদের মাননীয় এমপি তথা বিজেপির সভাপতির সামনে, যে আমরা এমন ব্যবস্থা করব যে ফলাইব, তা আইনের শাসন যদি ত্রিপুরায় চলে থাকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে অগণতান্ত্রিক যে উনি ভাষণটা আনপার্লামেন্টারি যে ওয়ার্ডটা ব্যবহার করছেন, এর জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন? এটাকে আইনের শাসন বলবো আমরা? আপনারা বলুন। তো আমার সামনে বলল আমরা এমন ত্রিপুরা মোর্চা কর্মীদের এটা করব যেটা ত্রিপুরায় কোনো ত্রিপুরা মোর্চার কর্মী থাকতে পারবে না। এই সমস্ত পার্লামেন্টের কথা বলে কে উস্কানি দিচ্ছে ত্রিপুরায়? উত্তেজনতা, রাজনৈতিক উত্তেজনতা কে করছেন? এটা তো আপনারা নিজেরা দেখুন, তারাই তো করছে। আর সব দুষ্টা ত্রিপুরা মোর্চার উপর হেজামারা যে গন্ডগোল কালকে যে আমরা করলাম, এটা প্রতিবাদ করলাম, যেটা বিজেপির পার্টি অফিস করছে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে রাস্তাটা এটা সরকারি জমি, এটা পিডব্লিউডি এর রাস্তার একোয়ার করে জমিতে তারা উঠাচ্ছে। তো আমি কালকেও বলেছি এটা এসডিএম এর নিকট একটা চিঠি দেওয়ার জন্য আমি বলেছি। তো এটা তদন্ত হোক না, আগে ইনকোয়ারি হোক, তহসিলদারের মাধ্যমে ইনকোয়ারি হোক। তো ওনারা তো বিভিন্ন গির্জার ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টির অফিস ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, সরকারি জমি, খাস জমি ইত্যাদি বলে। তাহলে ওনারা যে পার্টি অফিসটা তৈরি করছে এটা আগে তো ইনকোয়ারি হোক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা পিডব্লিউডি জমি হইতে পারে, চ্যালেঞ্জ দিয়ে আমরা বলছি। আমরা 2021 আমরা একক লড়াই করছি, 2023 বিধানসভার এককভাবে আমরা লড়াই করছি। আগে নির্বাচন ঘোষণা হোক, তারপরে দেখা যায় লড়াই 28 কে পায়। বিকাশ দেববর্মা তো বলেছে 28-30 পাবে ওনারা। কোন অঙ্ক কোন খবরায় পড়াশোনা করে উনি 28 থেকে 30 পাইলো আমি তো বুঝতে পারি না। কোন স্কুল থেকে পড়াশোনা করছেন আমি জানি না। গতকালও আমাদের সম্মানিত এডিসি চেয়ারম্যান মহোদয় জিজ্ঞেস করছেন ওনাকে কোন স্কুল থেকে পড়াশোনা করে উনি 28 থেকে 30 করলো।